নমস্কার বন্ধুরা, কলি কিচেনের বিলিসপুরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আর আজকে পটলের খোসা ভর্তা করে দেখাবো। একদম সহজভাবে আর দারুণ স্বাদের এই ভর্তাটা করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর দেখুন, ভর্তা বানানোর জন্য আমি নিয়েছি এখানে পটল। এগুলোকে আমি এখন খোসা ছাড়িয়ে নিব। আর আমি কিন্তু আগে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমার লাগবে এখানে শুটকি। আমি এখানে কাসকি শুটকি নিয়েছি, আপনারা যে কোনো শুটকি নিতে পারেন। আর এখানে নিয়েছি কিছুটা বাদাম। আমি এখন পটলের খোসা ছাড়িয়ে নিব। আপনারা যখন পটলের খোসা ভর্তা করবেন তখন খোসাটা ছাড়ানোর সময় একটু মোটা করে নেবেন, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে। একদম বেশি পাতলা করে নিলে এটা যখন বাটবো তখন কিন্তু বাটতেও কষ্ট হবে। সেজন্য একটু মোটা করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন, এভাবে বন্ধুরা আমি 5টা পটল খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন, 5টা পটল থেকে আমার এতটুকু খোসা হয়েছে। এখন এই খোসাগুলো দিয়ে আপনাদেরকে ভর্তা করে দেখাবো। বন্ধুরা, এই পটলগুলো দিয়ে আমি দুপুরে রান্নাটা সেরে নিব। এখন রেখে দিব এক পাশে। এখন আমি কড়াইয়ে সরষের তেল দিব। আজকে সরষের তেল দিয়ে পটলের খোসাটা ভাজবো। তেল গরম হয়ে গেছে, এখন খোসাগুলো দিয়ে দিব। দিয়ে দিব শুটকি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন ভেজে নিব। বন্ধুরা, আজকে প্রচুর বাতাস, তাই চুলাও ধোঁয়া দিচ্ছে আর আমার চোখও জ্বালা করতেছে। আর দেখুন, এদিকে আমার ভাজাটাও হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, বাদাম। এখানে আমি 12-13টার মতো কাঁচামরিচ নিয়েছি, এগুলো দিয়ে দিব। আপনারা ঝালটা বুঝে দিবেন। ভর্তার মধ্যে কিন্তু ঝালটা কম হলে খেতে ভালো লাগে না। এখন আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। বন্ধুরা, যেহেতু এখানে শুটকি দেওয়া আছে তাই দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। আর এভাবে ভর্তা করলে কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা একদিন হলো এভাবে পটলের খোসা ভর্তা করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমি তো এখানে কাসকি শুটকি দিয়েছি, আপনারা যে কোনো শুটকি দিয়ে করতে পারেন। লইট্টা শুটকি দেওয়া যাবে, চিংড়ি শুটকি দেওয়া যাবে, খুব ভালো হয় খেতে। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ভাজা তো হয়ে গেল, এখন আমি বেটে নিব। একটু ঠান্ডা করে নিব, ঠান্ডা হলে তারপর বেটে নিব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বেটে নিব। আমি তো শিলনোড়ায় বাটতেছি, আপনারা চাইলে মিক্সিতেও ভর্তাটা করে নিতে পারবেন, তাহলে আরো সহজ হবে। ভর্তাটা বাটা হয়ে গেছে, দেখুন। এখন এতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিব। কাঁচা সর্ষের তেল দিয়ে মাখলে খাওয়ার সময় সর্ষের তেলের একটা গন্ধ আসবে, তখন আরও ভালো লাগবে খেতে। এভাবে ভালো করে মেখে নিতে হবে। এখন প্লেটে তুলে নিব। এভাবে পটলের খোসা ভর্তা করলে কিন্তু একতলা ভাত নিমিষে খাওয়া হয়ে যাবে। আর যারা ঝাল ঝাল ভর্তা পছন্দ করেন তাদের জন্য তো আর কোনো কথাই নেই। তো আমার রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল।